ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি। তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারেন নেতানিয়াহু, এই শঙ্কা থেকে সতর্ক অবস্থানে রাইসি সরকার। দেশটির শীর্ষ পর্যায় বলছে, সম্ভাব্য হামলা থেকে রক্ষায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত। কিভাবে জবাব দেয়া যায় এ নিয়ে রোববার জরুরি বৈঠকে বসে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। আইডিএফ জানায়, পশ্চিমা বিশ্বের সতর্ক বার্তা সত্ত্বেও ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে, তবে সেটি কখন কিভাবে তা ঘোষণা করা হয়নি। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আঞ্চলিক জোট গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের হুমকি মোকাবেলায় আমরা একটি আঞ্চলিক জোট গড়ে তুলব। সময় মতো দেশটিকে জবাব দেওয়া হবে। আমাদের কেউ ক্ষতি করলে আমরাও একইভাবে জবাব দেব। এদিকে ইরানের প্রতিশোধকে বড় ধরনের হামলা মনে করছেন না বিশ্লেষকরা। তাদের মতে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শুধু নিজেদের শক্তিরই জানান দিয়েছে দেশটি। আপনি যদি দেখেন, ইরানের হামলা খুবই সাদামাটা ছিল। প্রতিশোধ অনেকটা প্রতীকী অর্থে। দূরপাল্লার ড্রোন ব্যবহার ইসরায়েলের জন্য সরাসরি হুমকি বিবেচনা করা যায় না। হামলার পরপরই ইরানের প্রতিনিধি দল জাতিসংঘে স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ দুদিক থেকেই ইরানের পরাজয় বলছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, এতে তেহরানের আসল চেহারা উন্মোচিত হয়েছে। এই অঞ্চলে ইরান নেতিবাচক ভূমিকা রাখছে, সেটি প্রমাণ হয়েছে। তাদের হামলা পুরোপুরি ব্যর্থ। আমি মনে করি না এর জবাব দেওয়ার প্রয়োজন আছে। বিশ্ব দেখছে তাদের হামলা অঞ্চলটিতে কতটা বাজে প্রভাব পড়েছে। ইসরায়েল যদি পাল্টা পদক্ষেপ নিতেই চায়, যেসব ঘাঁটি থেকে ইরান হামলা চালিয়েছে সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে তারা, অথবা আরও বড় পরিসরে কিছু করতে চাইলে তারা দেশটির রেভলিউশনারি গার্ড IRGCর বিভিন্ন ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ড সেন্টারে হামলা চালাতে পারে। আর এতে নতুন এক যুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্ব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।